বন্ধুরা, ফরাসি শেখার পথে আজ আমরা আসছি একদম বেসিক কিন্তু সব থেকে জরুরি কিছু অংশে। আমরা আগের একটা এপিসোডে পার্সো স্পিচ নিয়ে কথা বলেছিলাম। এবার তার প্রতিটা ভাগকে নিয়ে এক একটা এপিসোডে আমরা ডিসকাস করব। প্রথমেই আসি নাউন বা নামপদ, যেটাকে ফরাসিতে বলা হয় নোম। বাংলায় যেমন আমরা নামপদ বলতে মানুষ, বস্তু, স্থান বা ধারণাকে বোঝাতে পারি, ফরাসিতেও কিন্তু ঠিক তেমনই। তবে তার সঙ্গে জুড়ে রয়েছে কিছু বিশেষ নিয়ম আর তার শ্রেণীবিভাগ। চলো তাহলে শুরু করা যাক আজকের এপিসোড। ফরাসিতে নাউন হলো এমন কিছু শব্দ যা মানুষ, প্রাণী, বস্তুর নাম, স্থান বা কোনো বিমূর্ত ধারণা বোঝাতে ব্যবহৃত হয়। যেমন আ লিভ একটা বই, চুম্মাস একটা বাড়ি, পাহি একটা শহর, লাম ভালোবাসা। অর্থাৎ নাউন ছাড়া কোনো ভাষাই কিন্তু চলতে পারে না, কারণ নাউনই বাক্যের প্রাণ। এবার নাউনের শ্রেণীবিভাগটা আমরা জেনে নেব। ইন ফ্রেঞ্চ, ফরাসিতে নাউন সাধারণত কয়েক ভাগে ভাগ করা যেতে পারে। এক হলো প্রপার নাউন, অর্থাৎ নম প্রপার, নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা প্রতিষ্ঠানের নাম বোঝাতে ব্যবহার হয়। মাহি, পাহি, আমাজন, বাংলার মতোই এগুলো সবসময় বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার ইউজ হবে। সেকেন্ড হচ্ছে কমন নাউন, অর্থাৎ নম কমু, সাধারণ জিনিস বা প্রাণীর নাম। যেমন একটা কুকুর, ইউনতাব একটা টেবল। প্রপার নাউন ছাড়া বাকি সবই কমন নাউন। থার্ড, কংক্রিট নাউন, অর্থাৎ নম কংক্রিট, যেগুলো আমরা চোখে দেখতে বা হাতে ছুতে পারি। আলিভ, অম্র ইত্যাদি। ফোর্থ হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ নম অবস্থায়, যেগুলো দৃশ্যমান নয় কিন্তু অনুভব করা যায়। লা লিবার্তে, l'amour স্বাধীনতা, ভালোবাসা ইত্যাদি। ফিফথ, কাউন্টেবল নাউন, অর্থাৎ নম কম্পটাবল, যেগুলো গোনা যায়। trois pommes তিনটে আপেল। সিক্স, আনকাউন্টেবল নাউন, অর্থাৎ নম নম কম্পটাবল, যেগুলো গোনা যায় না। যেমন দোলো, দূরি, জল, ভাত ইত্যাদি। তাহলে বন্ধুরা, আজ আমরা জেনে নিলাম নাউন আসলে কি আর ফরাসি নাউনের কি কি শ্রেণীবিভাগ রয়েছে। এখন তোমাদের জন্য ছোট্ট একটা প্রশ্ন, বলো তো লিবার্তে কোন ধরনের নাউন? প্রপার, কমন, কংক্রিট নাকি অ্যাবস্ট্রাক্ট? উত্তর কমেন্টে লিখে জানিও।